শনিবার গভীর রাতে এক ভাড়াটিয়া বাড়ির দরজার লক ভেঙে ভেতরে ঢুকে আলমারির লকার নষ্ট করে নগদ টাকা ও সোনার অলংকার নিয়ে পালিয়ে যায় চোরের দল। এমন ঘটনা ঘটেছে আসানসোলের সালানপুর থানার কল্যাণেশ্বরী ফাঁড়ির অন্তর্গত অজিতেশনগর দুর্গা মন্দির সংলগ্ন একটি বাড়িতে। এমন চুরির ঘটনায় ওই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সব মিলিয়ে প্রায় 7 লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে বলে ধারণা ওই ভাড়াটিয়া কর্তা রাজেশ কুমারের। তিনি সাংবাদিকদের জানান, বাড়ির লোকজন রাতে টিভি দেখে ঘুমোতে যায়। এরপর রবিবার ভোর রাতে ঘরের লোকেরা কিছু একটা আওয়াজ পেয়ে উঠে পড়ে। তারপর এদিক ওদিক খোঁজাখুঁজি করতে শুরু করে ওই শব্দটা কোথা থেকে এলো। আর বাড়ির লোকের জেগে ওঠার সংবাদ পেয়ে মুহূর্তে চোরের দলও সামনের দরজা দিয়ে পালিয়ে যায়। ওই মুহূর্তে চোরের দলের একজনকে দেখতে পায় বাড়ির লোকেরা। তার পরনে ছিল সাদা জামা। এবার ঘরের ভেতরে চোখ পড়তেই বাড়ির লোকজন দেখতে পান আলমারি খোলা আর অনেক জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এবার তারা আলমারির লকার চেক করতে গিয়ে দেখতে পান সেখানে রাখা সোনার দামি চেন, মঙ্গলসূত্র কোনো কিছুই নেই। এছাড়াও ওখানে রাখা ছিল নগদ 50,000 টাকা, যার কিছুই নেই। পাশাপাশি ওই বাড়ির বাইরের দিকের দরজা লক ভাঙা অবস্থায় পড়ে আছে। পুলিশ সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে। প্রায় সব মিলিয়ে 6 থেকে 7 লক্ষ টাকার সামগ্রী খোয়া গিয়েছে বলে দাবি ওই ভাড়াটিয়া কর্তা রাজেশ কুমারের। তিনি জানান, তাদের এটা নিজস্ব বাড়ি নয়, এটা ভাড়া বাড়ি। পরিবার নিয়ে এসে এই অজিতেশনগরের এক বাসিন্দা দেবাশিস ঘোষের বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন তিনি। তবে পুরো চুরির ঘটনার তদন্তে নেমেছে কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ। অদ্ভুত ঘটনা যেটি, তা হলো বাড়িতে লোকজন থাকা সত্ত্বেও চুরির ঘটনা ঘটলো এখানে। তারা কোনোভাবে কল্পনাও করতে পারেননি যে তাদের ঘরে এভাবে চুরির ঘটনা ঘটবে। আসলে আজ নয়, অনেক বছর ধরে এই রাজ্যের কোথাও না কোথাও চুরি ছিনতাইয়ের মতো ঘটনার খবর মিলে থাকছে। এসব ক্ষেত্রেও পুলিশ কখনো সফল হয়ে থাকে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই সেই সব চুরির ঘটনার কিনারা করতে ব্যর্থ হয় পুলিশ। তবে যেহেতু এই এলাকাটি কল্যাণেশ্বরী পুলিশ ফাঁড়ির কাছেই পড়ে, সেজন্য প্রতিদিনই পুলিশি টহলদারি দেওয়া প্রয়োজন পুলিশের বলে দাবি অজিতেশনগরের বাসিন্দাদের। একেতেই এই পরিবারটি এখানে ভাড়া থাকে, তার উপর এবার চুরির ঘটনা ঘটেছে ওই ভাড়াটিয়া বাড়িটিতে। ফলে তারা সবাই যেন ভয়ে সেঁটিয়ে আছেন। শেষটায় তারা বুঝতে পারেন তাদের দুটি মোবাইল ফোনও নিয়ে চলে গেছে চোরেরা। তাছাড়া বাড়ির মূল দরজার গেটের কাঁচও খোলা ছিল, সেখান দিয়েই প্রবেশ করে ঘরের দরজার লক ভেঙে ফেলে তারা। এরপর ঘরের ভেতরে প্রবেশ করে চোরের দল। লক্ষ্য করে লোকজনেরা কতখানি ঘুমে আচ্ছন্ন আছে। সবটা বুঝতে পেরে চুরির কাজে হাত লাগিয়ে যাবতীয় মূল্যবান গহনা ও নগদ টাকা এবং 2টো মোবাইল হাতিয়ে নিয়ে চম্পট দিয়েছে চোরেরা। এমন ঘটনায় ভাড়াটিয়া বাড়ির সদস্যরা বিমর্ষ হয়ে পড়েন। শেষটায় পুলিশকে খবর দেওয়া হলে কল্যাণেশ্বরী ফাঁড়ি থেকে পুলিশ এসে সবকিছু পরিদর্শন করে চুরির ঘটনার তদন্ত শুরু করেন। চোরের দলটি ধরা পড়ে কিনা এবং সেই সমস্ত খোয়া যাওয়া মোবাইল ও সোনার গয়না উদ্ধার হয় কিনা সেটাই এখন দেখার। सुबह थोड़ा आवाज आया, एक 4:30 पौने 5 बजे, तो जस्ट उठा, मेरी वाइफ को उठाया मैंने, क्या हो गया तो देखा तो बाहर एक कोई आदमी था। तो फटक से देखा, लाइट चालू करने का इतना टाइम नहीं लगा, बाहर गया तो कोई भाग के गया। देखा तो दोनों दरवाजे, मेन डोर था हमारे, दोनों खुले थे। बाहर गया, फिर ऊपर ओनर को लॉक किया तो कोई जंप करके बाहर गया, इतना दिखाई दिया व्हाइट शर्ट पे कोई था आदमी। अंदर आया, फिर पता चला कि ये सब अलमारी लॉकेट सब वगैरह चोरी हुआ है, घटना घटा है। फिर ओनर को बुलाया, ओनर आए, फिर पुलिस आई। चोरी में एक मंगलसूत्र था मेरी मम्मी का, और एक चेन था, उसके साथ लॉकेट था, और 50,000 करीब कैश था, और 2 मोबाइल और 4 गोल्ड का रिंग था।